ফ্রিডরিশ মেয়ার্স জার্মানির চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই দিন দিন কঠিন হচ্ছে দেশটির অভিবাসন প্রক্রিয়া। স্থানীয় সময় বুধবার জার্মান সংসদে বাতিল করে দেয়া হয় সাবেক চ্যান্সেলর ওলাফ শলৎজ সরকারের পাশ করা সুদক্ষ বিদেশি কর্মীদের ৩ বছরের মধ্যেই দ্রুত নাগরিকত্ব দেওয়ার আইন। এই বিধানে দেশটিতে আসা বিশ্বের বিভিন্ন দেশের সুদক্ষ পেশাজীবীরা, বিশেষ করে চিকিৎসক, গবেষক, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, প্রকৌশলী সহ নানা পেশার কর্মরতদের অনেকেই অসুবিধার সম্মুখীন হতে যাচ্ছেন। আইনটি বাতিল করায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা। জার্মান সরকার যে ৩ বছরের নাগরিকত্বটা বাতিল করছে, এটা আসলে উচিত হয়নি। যারা আমার পরিচিত উচ্চশিক্ষার জন্য স্কুল ওয়ার্ক নিয়ে আসছেন, ওরা আসলে হতাশাগ্রস্ত হবে। আমি মনে করি এটা বহাল রাখা উচিত। অনেকে আছেন এখানে পাসপোর্টটা নিয়ে অন্য দেশে চলে যায়, সেই দিকে এখানে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, সুযোগ সুবিধাটা নিয়ে অন্য দেশে পাড়ি জমাচ্ছে, সেটা জার্মানির জন্য অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের অনেকেই আছে ৮-১০ বছর জার্মানিতে আছে, এখনও সেই অনেকেই পাসপোর্ট পাচ্ছে না। যে ৩ বছরে সহজে পাসপোর্ট হইলে তখন তো আর জার্মানের যেই পাসপোর্টের ভ্যালুটা সেটা সে বুঝবে না। জার্মান সরকারের সাধুবাদ জানাই যে এই আইনটা ভালোই করছে। জার্মানি আসলে এতটা সহজ না। এখানে স্টুডেন্টরা আসার পরে যে সমস্যাটা সবচেয়ে বেশি সম্মুখীন হয় সেটা হচ্ছে ভাষার জটিলতা, তারপরে ভাষা ম্যানেজ করা এখানে অনেক কঠিন। এদিকে জার্মানিতে অভিবাসন ও নাগরিকত্ব আইন কড়াকড়ির অংশ হিসেবে আবেদনকারীর কেউ যদি সন্ত্রাসী সংগঠনের সমর্থক হন, দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকেন কিংবা ইহুদি বিদ্বেষী এবং উগ্র ডানপন্থায় বিশ্বাস রাখেন, তাহলে সেসব আবেদনকারীর কাছ থেকেও জার্মান নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জার্মানিতে দ্রুত নাগরিকত্ব পেয়ে বসবাস করছেন এমন সর্বোচ্চ পর্যায়ের দক্ষ পেশাজীবীদের দেশটির প্রতি আরও বেশি ইতিবাচক মনোভাব পোষণের পাশাপাশি জার্মান আইন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান দেশটির অভিবাসন বিশেষজ্ঞদের। মাত্র ৩ বছরেই জার্মানির নাগরিকত্ব পাওয়ার বিধানই শুধু বাতিল নয়, ভবিষ্যতে অভিবাসন আইনে আরও কড়াকড়ি আনতে যাচ্ছে ফ্রিডরিশ মের্জের জোট সরকার। এর ফলে বিদেশি দক্ষ পেশাজীবীরা জার্মানির মতো এত উদারপন্থী দেশের প্রতি আগ্রহ হারাবেন বলে মনে করছেন এদেশের অভিবাসন বিশেষজ্ঞরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।